এখানে একটা জিনিস বুঝে নাও, আমাদের তোমার কি বলবো, ভগ্নাংশ ভগ্নাংশ ক টাইপের হয় বলো তো? ক টাইপের হয় জানো? না, ওটা তো ফ্র্যাকশন। অ্যাকচুয়ালি ভগ্নাংশ বলতে যেগুলো পূর্ণ সংখ্যা বাদে, ঠিক আছে, মানে মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বাদে মূলদ সংখ্যা মানে কোনগুলো? ধরো ওই 1/2 বা 2/3, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করছি। কিসে কিসে? একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, হয়েছে, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সামান্য ভগ্নাংশ মানে ধরো 2/3 এরকম, দশমিক মানে ধরো 0.75। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে একটা সামান্য, একটা দশমিক। দশমিককে তো ভগ্নাংশে আমরা জানো তো, পয়েন্ট তুললে 1, নিচে 1, আর যতগুলো ঘর ততগুলো শূন্য। ক্লিয়ার? এবারে এই দশমিকের আবার ভাগ করা যায় কি কি বলতো? একটা হচ্ছে সসীম দশমিক, কি বললাম? একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে অসীম বলা যায়, বা কি বলবো, অসীমের মানে আবৃত। ঠিক আছে, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে আবৃত। আবৃত বলতে তোমরা ক্লাস 6-এ করেছিলে, এটা 6-এ ছিল, এটা মনে করো, যখন আমরা কোনো কিছু ভাগ করি না, সাপোজ ধরো 1/3, দেখো তো এটা ভাগ করলে কি ভাগ হচ্ছে না, তাহলে পয়েন্ট খায় শূন্য, 3 3 9, আবার 1, পয়েন্টের জন্য শূন্য, 3 3 9, আবার 1, মানে বুঝতে পারছো, 3 3 3 করে। তখন এটাকে আমরা কিভাবে লিখি? 1/3টাকে কি লিখি বলতো? 0.3 মাথায় পৌনঃপুনিক দিই। এটা দিয়ে কি বোঝায়? যে পরে 3 লক্ষ লক্ষ কোটি কোটি 3 আছে, বুঝবে না তো? মানে 3 পৌনঃপুনিক মানে প্রচুর 3 আছে। ঠিক আছে, তাহলে আবৃত জিনিসটা বোঝা গেল। এবার আবৃত দুটো পার্ট মনে রাখবে, একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে অশুদ্ধ, বুঝলে? বা মিশ্র, সরি অশুদ্ধ বলছি, মিশ্র। একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে মিশ্র। তা শুদ্ধ আর মিশ্র জিনিসটা কি দেখো। আচ্ছা, আমি একটা সংখ্যা বলি, ধরো এইটা যেরকম দেখছো 0.3 পৌনঃপুনিক, ধরো এরকম তো অনেক সময় হয় 0.2 ঠিক আছে, তাই দেখো, এটা দেখো পয়েন্টের পরের যে সংখ্যাটা আছে সেটা পৌনঃপুনিক দিয়েই শুরু হয়েছে, আর এটা দেখো পয়েন্টের পরে এক ঘর ছেড়ে পৌনঃপুনিক শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে শুদ্ধ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে শুদ্ধ, আর এটা হচ্ছে মিশ্র। শুদ্ধ আর মিশ্র তফাৎটা বোঝা গেল? শুদ্ধ মানে তোমার পয়েন্টের পরেই পৌনঃপুনিকটা স্টার্ট হয়ে যাচ্ছে, আর মিশ্র মানে এক ঘর, সেটা 2 ঘরও হতে পারে, ধরো 0.253, 3-এর মাঝে বা এক ঘর 2 ঘর ছেড়ে তারপরে পৌনঃপুনিকটা স্টার্ট হচ্ছে, রিপিটটা শুরু হচ্ছে, এরকম অনেক সময় হয় না? তাহলে এই হচ্ছে শুদ্ধ মিশ্র। ঠিক আছে, এবারে আমরা সসীম মানে কি? সসীম মানে কি? সসীম মানে কি? মানে যখন ধরো ভাগ করলে, সাপোজ আমি ধরো 2/5, এটাকে ভাগ করলাম 2 দিয়ে, পয়েন্ট খায় শূন্য, 5 4 20, মিলে গেল। হ্যাঁ, তাহলে যদি পয়েন্টের পরে ভাগ 1 ঘর 2 ঘর হোক, 3 ঘর হোক, 4 ঘর, মানে ভাগ যদি মিলে যায়, তাকে বলবো সসীম। ঠিক আছে, এবারে আমাদের একটা আইটেম আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে এই যে 2/5টা তুমি তো ভাগ করলে, তারপর তো জানতে পারলে যে ভাগফল অনুযায়ী যে ওটা সসীম হবে না আবৃত হবে, তাই তো ভাগ করে জানলে। তাহলে এখানে কিছু সংখ্যা আমরা দিয়েছে যে ভাগ করব না, ভাগ না করেই বলবো যেটা সসীম হচ্ছে না আবৃত হচ্ছে। বোঝা গেল? 1.2 দেখো, 1-এর দাগের অঙ্কটা দেখো, যে এখানে কিছু সংখ্যা দিয়েছে, ভালো করে দেখো, 17/80, 1-এর দাগের 1, 2-এর দাগের অঙ্কটা দিয়েছে, আমি অঙ্কগুলো লিখছি, 13/24, 3-এর দাগের অঙ্কটা দিয়েছে দেখো
17/12। চারের দাগের অঙ্কটা দিয়েছে 16/125। পাঁচের দাগের অঙ্কটা দিয়েছে 4/, এই 5টা অঙ্ক দিয়েছে। ভালো করে অবজার্ভ করো। তো বলছে আমি ভাগ করব না, বলছে ভাগ না করে তোমাকে বলতে হবে কোন ভাগটা মিলে যাবে পয়েন্টের পরে, কোন ভাগটা মিলবে না, ভাগ না করে। তাহলে ভাগ না করে তার মানে তার একটা নিশ্চয়ই কোনো নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের জানতে হবে যে ভাগ না করে তাহলে বলতে পারবো কোন ভাগ মিলবে কোন ভাগ মিলবে না, অর্থাৎ কোনটা সসীম আর কোনটা সসীম নয়। তাহলে দেখো ভালো করে দেখবে, হর তোমরা সবসময় কোথায় লক্ষ্য রাখবে, হরে। হরের উৎপাদক, এই নিয়মটা লিখে রাখো, হরের উৎপাদক যদি শুধু দুই বা শুধু 5 বা শুধু 2 থাকে বা শুধু 5 থাকে বা 2 ও 5 থাকে, তাহলে ভগ্নাংশটি সসীম হয়। বোঝা গেল? তাহলে কি বললাম, হরের উৎপাদক, হরের উৎপাদক মানে ধরো 80, ঠিক আছে, 80কে তুমি ধরো ভাঙলে, আমার যেরকম সিঁড়ি করে উৎপাদকে ভাঙার পর তোমাকে দেখতে হবে যে 80-র মধ্যে কি কি উৎপাদক আছে, ঠিক আছে। যদি 80-কে ভাঙলে ভাঙার পর যদি দেখো যে শুধু 2 আছে বা শুধু 5 আছে বা 2 বা 5 আছে, তাহলে সেটা হবে সসীম। তাহলে এই যে তাহলে আমরা যে 17/80, তাই তো, 80-কে ভাঙলে কি পাচ্ছ দেখো, 2 40, 2 20, 2 10, 2 5, তাহলে কি পেলে 2⁴ গুণ 5, হ্যাঁ, চারটে 2 পেয়েছো, একটা 5 পেয়েছো, তাহলে 2 আছে 5 আছে। আমি বলছি কি শুধু 2 থাকতে পারে, শুধু 5 থাকতে পারে বা শুধু 2 ও 5 থাকতে পারে, তা 2 আর 5 ছাড়া কিছু আছে এখানে, তাহলে এটা কি হবে বলো, সসীম। তাহলে এটা সসীম। এবার পরেরটা বলো তো 13/24 কি হবে, তাহলে এসে যাচ্ছে 2 হয়তো আছে, ওতে 2 আছে, কিন্তু যেহেতু 3 ঢুকে যাচ্ছে তাহলে আর হবে না। বুঝতে পারছো এই জিনিসগুলো? 13/24, তাহলে আমরা 24-কে ভাঙলে কি পাচ্ছি, 2 12, 2 6, 2 3, 2 এর কিউ ইন্টু 3, এই 3টাই তোমাকে অসুবিধা ফেলে দিচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অসীম। তাহলে 17/12, ডাইরেক্ট আমি তাহলে বলে দিচ্ছি, দেখো 17/12, 2 গুণ 2 গুণ 3, সেই প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা অসীম। অসীম বা আবৃত, এখানে কি বলেছে, ভাগনার কোনগুলো সসীম, তাহলে এটা সসীম হবে না, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, বলেছে কোনগুলো সসীম হবে, তাহলে এটা সসীম হবে না, তাই তো। 16/125, 125-কে ভাঙলে কি কি পাচ্ছ, 5 5 5, তাই তো, 5 ছাড়া কিছু পাবে না দেখো, তাই তো, তাহলে এটা কি হবে, সসীম। পরেরটা 35, 4/35, তাহলে 35 আছে, তাহলে কি হবে, 35-কে ভাঙলে কি পাবে, 35 কার কার গুণফল, এটা সহজ তো, 35 কার কার গুণফল, 5 7 35, তাহলে 5 হয়তো আছে কিন্তু প্রবলেম করে দিচ্ছে 7, তাহলে এটা হবে না। সোজা তো জিনিসগুলো।
সবাই যদি না আসে, এগুলো শেখার জিনিস। মুছে দিয়ে গেল। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।